ঠিক তেমনিভাবে এই রমজানুল মুবারকও একটা মুমিনের জন্য ইবাদতের মৌসুম, আনন্দের মৌসুম। এই মুমিনরা যেমন একজন ব্যবসায়ী যেমন ঈদ কুরবানির জন্য অপেক্ষা করে, একজন কৃষক ফসল কাটার মৌসুমের জন্য যেমন অপেক্ষা করে, ঠিক তেমনিভাবে একজন মুমিনও এই রমজানুল মুবারকে ইবাদত করে আল্লাহর প্রিয় বান্দা হবে, সেই জন্য সে অপেক্ষা করে। ঠিক না বেঠিক? এই রমজানুল মুবারক কেন আসে? রমজানুল মুবারক আসে গুনাহগারের গুনাহগুলো মাফ করার জন্য। রমজানুল মুবারক আসে বারবার ঘুরে ঘুরে, বছরে বছরে আমাদের সামনে রমজানুল মুবারক আসে মুমিনের আগোছানো সময়টাকে ইবাদতের মাধ্যমে গোছানোর জন্য। একজন জাহান্নামী মানুষকে রমজানের মাধ্যমে গুনাহ মাফ করে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়ার জন্য রমজানুল মুবারক বারবার মুমিনের কাছে ফিরে আসে। ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, ব্যবসায়িক যেমন এই সিজনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, ঠিক তেমনিভাবে আমরা যারা মুমিন আছি আমাদেরকেও এই ইবাদতের মাসের জন্য আমাদেরকেও অপেক্ষা করতে হবে এবং সেই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজানের মাসের ভিতরে সাংসারিক কোনো ঝামেলা থাকলে সেই ঝামেলাগুলো আমাদেরকে রমজান আসার পূর্বেই পূর্ণ করতে হবে, সমাধান করতে হবে। শরীরের ভিতরে যদি কোনো অসুস্থতা থাকে ডাক্তারের কাছে গিয়ে আমাকে সেই জন্য সুস্থতা গ্রহণ করতে হবে, কারণ রমজানে আমাকে রোজা রাখতে হবে। এইভাবে ভাইরা আমার, পরিবারের জন্য যদি মার্কেটের প্রয়োজন হয়, পরিবারের জন্য যদি আপনার বাজার সদাইয়ের প্রয়োজন হয়, রমজান আসার পূর্বে সমস্ত সব কিছু রমজান আঞ্জাম দিয়ে শেষ করে রাখতে হবে। কারণ বাজারে রমজানের ভিতরে বাজারে গিয়ে সময় নষ্ট করা যাবে না, রমজানের ভিতরে বাজার সদাই করতে গিয়ে সময় নষ্ট করা যাবে না। কারণ রমজান বাজার সদাই করার মাস নয়, রমজান মার্কেট করার মাস নয়। রমজান হলো একান্তভাবে প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগীর মাঝে কাটানো মাস। ঠিক না বেঠিক? এই জন্য রমজানের কোনো একটা মুহূর্ত যেন আমার থেকে বেহুদা চলে না যায়, সেই জন্য বাজার সদাই, সাংসারিক যত ঝামেলা, শারীরিক অসুস্থতা, এগুলো সব কিছু আগের থেকেই এগুলো আপনার সমস্ত ঝামেলা মিটাইয়া রমজানের জন্য পূর্ণ প্রস্তুতি নিতে হবে। এটাই হলো আমাদের রমজানের পূর্বের করণীয়।